নমস্কার স্টুডেন্টরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে এই একটা ছোট্ট অ্যানিমেশন তৈরি করা যায়। এই বলটা এই পথ অনুযায়ী যাবে, হালকা বাউন্সিং হবে, সামান্য এগিয়ে যাবে। তো এই জিনিসটা আমরা ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ সফটওয়্যারে শেখাবো। তো একটা নতুন সিন নিয়ে নিলাম, সেখানে একটা ওভাল টুলের মাধ্যমে প্রথমে আমরা একটা বল বানাবো। শিফট চেপে ড্র্যাগ করলে পারফেক্ট গোলাকার হয়। এখান থেকে রেডিয়াল গার্ডেন দেওয়া হচ্ছে। পুরো বলটাকে সিলেক্ট করে কনভার্ট টু সিম্বল, মুভি ক্লিপ। এবার একটা অন্য লেয়ার নেওয়া হবে আর সেখানে একটা রাফ পাথ আঁকা হবে, যেটাকে আমাদের বলটা ফলো করবে বা যে রাস্তা দিয়ে আমাদের অ্যানিমেশনটা হবে। এগুলো রাফ কাজে লাগানো হচ্ছে। মেন অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে ডিলিট করে দেওয়া হবে। অন্য লেয়ারে করা হচ্ছে যাতে মেন লেয়ারে মেন যে সিম্বলটা আছে সেটাতে কোনো রকম পরিবর্তন বা কোনো রকম ক্ষতি না হয়। কতগুলি ফ্রেম সিলেক্ট করে নিই, একটা কি ফ্রেম বানানো হবে। এখন আমরা দেখে বুঝতে পারছি যে এখানে একটা বল আছে আর একটা পাত আছে। বলটা এই পাত অনুযায়ী বাউন্স খেয়ে এক জায়গায় এগোবে। একটা ফ্রেম পরে দিয়ে কি ফ্রেমটা নেওয়ার পরে এখানে বলটা যে বসানো হলো, এবার একটা সমতল রেখা আঁকা হবে যাতে বলটার পরবর্তী বাউন্স যেখানে গিয়ে পড়বে আমরা সমান অর্থাৎ সরল রেখায় অ্যানিমেশনটা রাখতে পারি। এটাকেও একটা নতুন লেয়ারে রাখা হচ্ছে, কারণ এটি যাতে আমাদের প্রথম মেন যে লেয়ারটা আছে, লেয়ার 1 বল যেটা দেওয়া আছে, সেই লেয়ারটাকে কোনো রকম ক্ষতি না করতে পারে বা তার মধ্যে সাবমার্জ আমরা করে না ফেলি বাই অ্যাক্সিডেন্ট। এবার অনিয়ন স্ক্রিনটা অন করা হচ্ছে। এতে কি হবে, আগের আর পরের ফ্রেমটাকে আমরা এখানে দেখতে পাবো, যেটা আমাদের অ্যানিমেশনে অনেক সাহায্য করবে। আমরা এখানে মূলত মেন যে কি ফ্রেমগুলো আছে সেগুলোকেই আঁকছি। এতে কি হবে, আমাদের অ্যানিমেশনটা অনেক সুবিধা হবে। আর ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমন একটি সফটওয়্যার যে আমাদের এই মেন কি ফ্রেমের মাঝখানের ফ্রেমগুলোকে অটোমেটিক এঁকে দেবে। মানে আমাদের প্রতিটা মুভমেন্ট, আমরা যে 60টা ফ্রেম কি 30টা ফ্রেমের একটা অ্যানিমেশন বানাচ্ছি, প্রতিটা ফ্রেম আমাদের হাতে ধরে ধরে আঁকতে হবে না। ও মাঝখানের ফ্রেমগুলোকে এঁকে দেবে, আমাকে ওকে দিতে হবে মেন আগের পরের ফ্রেমগুলো, মেন যে ইভেন্টগুলো আমাদের দরকার সেগুলো। যেহেতু এখানে একটি সাধারণ বল রয়েছে, কোনো রকম তার আকারের পরিবর্তন হচ্ছে না, শুধু স্থানের পরিবর্তন হচ্ছে। এই কাজটা ফ্ল্যাশের তরফে করা, মানে মাঝখানের ফ্রেমগুলোকে আঁকা খুবই সহজ। সেটা মোশন টুইনিংয়ের মাধ্যমে হবে। লাস্ট ফ্রেমটা আমরা আঁকার পরে সেই মোশন টুইনিংগুলোকে অ্যাড করব। এই হয়ে গেল আমাদের লাস্ট ফ্রেম। এবার আমরা মধ্যবর্তী যে কোনো একটা ফ্রেমের উপর রাইট ক্লিক করে ইনসার্ট মোশন টুইন করলে আমাদের অনিয়ন স্ক্রিন যেহেতু অন আছে, আমরা দেখতে পাচ্ছি মাঝের যে বল যে আঁকাগুলো সেগুলো অটোমেটিক এঁকে দিয়েছে। এরকমই প্রত্যেকটা কি ফ্রেমের মাঝখানে আমরা অ্যাড মোশন টুইন করতে থাকবো, যার ফলে একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হচ্ছে সেটা আমরা ফিল করতে পারছি। যে কোনো অ্যানিমেশন করতে গিয়ে আর্টিস্টের অনেক রকম ভুল থাকতে পারে, তা সেটা বারবার রিপ্লে করে করে দেখতে হবে। যেমন এটা চালিয়ে দেখা গেল যে আমাদের অ্যানিমেশনের সামান্য কোথাও একটা ভুল হয়েছে। কি হয়েছে সেটা হচ্ছে এই সেকেন্ড যে কি ফ্রেমটা নেওয়া হয়েছে, এই বলটা মানে বাউন্সের পরে সেটা আকাশে থাকবে, সেটা নিচে রয়েছে। ঠিক তো আমরা ওই কি ফ্রেমগুলোকে ধরে এটাকে একটু সরিয়ে দেবো, তারপর মাঝখানে আরেকটা কি ফ্রেম নেব, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় কি ফ্রেমের মাঝখানে আরেকটা কি ফ্রেম নিয়ে সেই বলটাকে একটু আকাশে তুলে দেবো। এ হয়ে গেল আমাদের ফিক্স। এটা খুব ইজি ফিক্স ছিল। আর এবার একটা বড় জিনিস অ্যানিমেশনের, সেটা হচ্ছে টাইমিং কন্ট্রোল। বলটাকে যদি আমরা দেখি এখন অ্যানিমেশনটা হট করে লাস্টে স্পিডটা বেড়ে যাচ্ছে, এটাকে ঠিক করবো কী করে। দুটো কি ফ্রেমের মাঝখানে যতগুলো ফ্রেম থাকবে, মানে যতগুলো ছবি পরপর দেখানো হবে, সেটা নির্ভর করে তার কতটা টাইম অ্যানিমেশনটা নিচ্ছে। তা আমরা সেটাকে ঠিক করবো। কি ফ্রেমটাকে হোল্ড করে আমরা সরিয়ে দিলেই কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। লাস্টে বলের স্পিডটাও একদমই কমে যাবে যদি ন্যাচারাল হয়। তাহলে সেটা কী করবো, লাস্ট ফ্রেমটাকে ধরে অর্থাৎ লাস্ট কি ফ্রেমটাকে ধরে ড্র্যাগ করে আমরা দূরে সরিয়ে দেবো। এতে কী হলো, ফ্রেমের সংখ্যা বেড়ে গেল, যার ফলে স্পিডটা বলের একদম অ্যাট দ্য এন্ডে অনেক কমে যাবে, অনেক রিয়েলিস্টিক দেখাবে এবার ব্যাটারটাকে।
এখন আসবে শ্যাডোর পালা। যদি আমরা গ্লোবাল লাইট ধরি, সূর্য ওপরে থাকলে ছাওয়াটা নিচে পড়বে, তাই ওভাল টুল নিয়ে একটা নতুন লেয়ার বানাবো। লেয়ার বানিয়ে ওই নিচে যে সরলরেখাটা নিয়েছিলাম আমরা, তার ওপরেই একটা চ্যাপ্টা ওভাল আঁকবো। আর সেটার কালারটাকে অবভিয়াসলি আমরা ডার্ক রাখবো, আর একটু পারলে একটু আলফা চ্যানেলটাকে কমিয়ে দিলে জিনিসটা অনেক সুন্দর। আলফা অর্থাৎ ট্রান্সপারেন্সি, এটা কালার প্যানেলের মধ্যে থাকবে। আলফাটাকে অ্যাভারেজ 50 থেকে 60-র মধ্যে রাখলে জিনিসটা অনেক রিয়েলিস্টিক দেখায়। শ্যাডো পুরোটা ডার্ক হয় না। এখন ঠিক আছে জিনিসটা অনেক। এবার এই শ্যাডোটাকেও আমাদের অ্যানিমেট করতে হবে, তার জন্য সেম আগের মতোই এটাকে কনভার্ট টু সিম্বল, এটাকে একটা সিম্বল, একটা মুভি ক্লিক বানানোর পরে আমরা বলের সামঞ্জস্যের সঙ্গে সঙ্গে এর জন্য আলাদা আলাদা কি ফ্রেম বানাবো। তো একই রকমই আগের মতনই মেন কি ফ্রেমগুলোকে আগে আমরা এঁকে নেবো। কি ফ্রেমের শর্টকাট হচ্ছে F6। বারবার আমাদের গিয়ে যাতে কাজ করতে না হয়, কি ফ্রেম মেনুতে গিয়ে ক্লিক করে বানাতে না হয়, প্রতিটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ফ্রেমের ওপর গিয়ে F6 চিপলে সেটা হয়ে যায়। আর কিউ চিপলে ট্রান্সফর্ম টুলটাও তার মধ্যে অটোমেটিক চলে আসে, যার ফলে জিনিসটাকে আমরা অতি সহজে বানাতে পারবো। আর বানানো হয়ে গেলে, মেন কি ফ্রেমগুলো বানানো হয়ে গেলে, আবার মোশন টুইং অ্যাড করে বাকি অ্যানিমেশনগুলোকে অটোমেটিক ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশকে দিয়ে আমরা আঁকিয়ে নেব। কাজের সুবিধার জন্য প্রথমে বল যেখানে নামছে, ল্যান্ড করছে যে যে জায়গাগুলো, সেগুলোকে আমি আগে এঁকে নিচ্ছি, সেই কি ফ্রেমগুলোকে। আর বল যেখানে উঠছে সেই কি ফ্রেমগুলোকে আবার অ্যাট দ্য এন্ড বানাবো। শুধু খালি সেখানে F6 চিপে কি ফ্রেমটাকে রেখে দিচ্ছি, অ্যাডজাস্টমেন্টগুলো পরে করবো। অ্যাডজাস্টমেন্ট বলতে যখন বলটা আকাশে উঠছে তো শ্যাডোটা অবভিয়াসলি ছোট হয়ে যায়, তো সেই জিনিসটাকে আমরা ওখানে দেখাবো। আর যখনই সেটা মাটিতে পড়ছে শ্যাডোটা আবার বলের শেপের চলে আসবে, মানে সম আকৃতির প্রায় হয়ে যাবে, তো সেটা ওখানে বানাবো। তো এখানে মোশন টুইনের মধ্যে অনলি মোশনই নয়, শেপ, মানে শেপ না হলেও সাইজটা চেঞ্জ হচ্ছে। তো মোশন টুইন নট অনলি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা অবজেক্টকে দেওয়াটাকে কন্ট্রোল করতে পারে, ইভেন তার যদি ওভারঅল আকৃতিটাকে ছোট বড় করা হয় সেটাকেও সে অ্যাডজাস্টেবল করে নিতে পারে। এবার মাঝের ফ্রেমগুলোকে ধরবো, যেগুলো একটু ডিসপ্লেস হয়ে গেছে সে একটু জায়গায় আনবো আর একটু ছোট করব। যখন আমাদের এই অ্যানিমেশনের এই কাজটা শেষ হবে তখন আমাদের ইউজ করা যে ড্রাফট দুখানা লেয়ার ছিল সেই লেয়ারগুলোকে আমরা মুছে দেবো। এরকম লাগছে অ্যানিমেশন চালালে যে ওটা কমপ্লিট হয়নি, কারণ মোশন টুইনগুলো দিই। এবার আমরা মাঝখানে মোশন টুইনগুলো অ্যাড করব। রাইট ক্লিক, অ্যাড মোশন টুইন। ব্যাস, আমাদের কাজ এখানেই শেষ। এবার অ্যানিমেশনটাকে চালিয়ে দেখার পালা। অসাধারণ। এই টিউটোরিয়ালটা এখানেই শেষ হলো। আমাদের ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। কম্পিউটার ট্রেনিং কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রতি মাসের 1 তারিখে নতুন কোর্স চালু হয়। বাকি ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন।